হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রায়ো। আমরা চলে গেছিলাম, ট্যাগলাইন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, বর্গভীমা মন্দিরে। তার আগে জিজ্ঞেস করে নিই তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমরা কেমন আছো, কেননা প্রত্যেকবারই সেটা জিজ্ঞেস করতে মানে জানতে খুব ইচ্ছা করে। আর তার থেকে বড় কথা, তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছুই করছো না। কেন, রাগঠাক করেছো নাকি? আচ্ছা যাই হোক, দেখো এখানে আমরা সবাই মিলে হঠাৎ করেই প্ল্যান হলো, আমরা চলে গেলাম বর্গভীমা মন্দিরের উদ্দেশ্যে। আশা করি তোমরা সবাই নাম শুনেছো বা জানো কোথায় এই মন্দিরটা। আর এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত। এটা মেদিনীপুর যাওয়ার পথে কোলাঘাটের পরেই মানে পরে ওটা তমলুকের দিকটায়। আর মানে যদি কেউ গিয়ে থাকো তাহলে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর তার আগে বরং আমি তোমাদের পুরো ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো কোন কোন জায়গা দিয়ে আমরা যাচ্ছি, অল্প অল্প কিছু ক্লিপস নিয়ে আমরা দেখেছি। এখানে আমার মা, আমরা আসলে একটু চায়ের ব্রেক নিয়েছিলাম, তো সেখানে আমার মা, আমার ছেলে, আমি নিজে, ইভেন শুধু আমি নিজেই বলবো না, আমার কর্তামশাই, হ্যাঁ তিনিও ছিলেন। এবার আমরা সবাই মিলে একটুখানি মাঝখানে আবার একটুখানি ফটো সেশনও করে নিলাম। শুধু চা খেলে কি হয়, এত সেজে গুজে লাভটা কি হলো বলো তো, একটু যদি ফটোই না তুললাম। চলো এবার আমরা আবার গন্তব্যের দিকে এগোলাম। তো আমরা এগোতে গিয়ে আমাদের একটা টোল পড়লো মাঝখানে, সেই টোলটা পেরিয়ে আমাদের যেতে হবে। তোমরাও যদি গাড়ি নিয়ে যাও, তোমরা একটা না দুটো টোল পাবে। তো সেই একটা টোল যদিও বা অ্যাভয়েড করা যায় যারা মানে অ্যাভয়েড করতে চাও, কিন্তু মাঝখানে যে টোলটা আছে সেটা কিন্তু তোমাদেরকে ফেস করতেই হবে। তো যাই হোক, এই আমরা পৌঁছে গেলাম বর্গভীমা মন্দিরে। আমরা ডালা নিয়ে নিলাম, ডালা নিয়ে আমরা ডাইরেক্ট একদম মন্দিরের উদ্দেশ্যে গেলাম। এবার যে যার পছন্দ মতো মানে নিতে পারো, হ্যাঁ কে কত টাকার নেবে সেটা ডিপেন্ড করে তোমাদের নিজেদের উপরে। ওকে, তো একদম ঢুকতে গিয়েই আমরা দেখতে পাবো এই সিঁড়ি বেয়ে যেতে হবে। তারপরে আমরা দেখতে পাবো উঠে গিয়ে খাড়া, যেখানে বলি দেওয়া হয় সে। আর এখানে যেমন আমার হাজব্যান্ড, আমি, আমার মা, আমরা তিনজনে উঠছি। আমার ছেলে কিন্তু ভিডিও করছে, তো ও কিন্তু খুব ভালো ফটোগ্রাফার। হ্যাঁ, ও খুব সুন্দর ভিডিও করে। হ্যাঁ, যদিও অনেকটাই ছোট, কিন্তু এই বয়সেই এত সুন্দর করে, ভালোই আর যাই হোক, তোমরা দেখো এই সামনে এটা হচ্ছে বেদিটা, আর এই সামনে হচ্ছে নাট মন্দিরটা, যেখান থেকে ঠাকুরকে তোমরা দর্শনও করতে পারবে। ওখানে দাঁড়িয়ে অঞ্জলি দেওয়া, হ্যাঁ সমস্ত ব্যবস্থা রয়েছে। আর তারপরেই আমরা ওইখান থেকে মায়ের একবার দর্শন করে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম মায়ের পুজো দিতে। পুজো দিয়ে আমরা পুরো মন্দির আবার প্রদক্ষিণ করে দেখলাম। তোমরা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো দেখে উপভোগ করো। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কে কোথা থেকে দেখছো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও। এটা কিন্তু আর বলবো না, তোমরা আমার এত ভালো বন্ধু, তোমরা যদি এটুকু না করো তাহলে কি করে আমি ইন্সপিরেশন পাবো বলো? আমিও তো নতুন এই জিনিসটা করছি না। এখানে দেখো লাইন পড়ে গেছে, আমিও সেই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, এবং আস্তে আস্তে সবাই মিলে আমরা সেই লাইনে দাঁড়িয়ে তারপরে আস্তে আস্তে পুজো দিলাম। এখানে সবাই আমরা এইটা হচ্ছে গেট, দেখো পুষ্পাঞ্জলি দেওয়ার গেট, এখান থেকে সবাই পুষ্পাঞ্জলি দেয়। এটা হচ্ছে নাট মন্দিরটা। ওখানে মায়ের একটা ঘাট আছে, যেই ঘাটে মানে জলটা খুব মানে হোলি ওয়াটার হিসেবে খুব প্রসিদ্ধ। ওই দিকে যে জায়গাটা, ওটা হোলি ওয়াটার, ওখান থেকে অনেকেই যায় আর কি, মাথায় একটু জল ছিটিয়ে আসে। এখানে ভান্ডারা দেওয়া হয়। আর তোমরা দেখো, না দেখলে অ্যাকচুয়ালি এটা আমি শুধু বললে তোমরা বুঝতেও পারবে না, উপভোগও করতে পারবে না। এই হচ্ছে মা, তোমরা সবাই মাকে দর্শন করো। এই এমনই একটা জায়গা যেখানে কিনা মায়ের ছবি সুন্দরভাবে তুলতেও দেয়। হ্যাঁ, যাই হোক, তোমরা দেখো, তোমরা দর্শন করো, যে যাওনি আর যারা গেছো তারা তো জানোই সবটা, নতুন করে কিছু বলার নেই। তোমরা মায়ের দর্শন করো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। চলো।
দেখো। তো চলো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাব। তো তার আগে আমরা এই যে খাড়া যেটা আছে, খাড়া না মানে হাঁড়িকাঠ যেটা আছে, তো সেখান থেকে আমরা একটু সিঁদুর নিয়ে মায়ের আশীর্বাদ স্বরূপ নিয়ে আমরা ওখান থেকে এবার ফিরছি। তো লাস্ট টাইম আমি আবার তোমাদেরকে খাড়ার এই দিকটা দেখিয়ে দিলাম, আর মায়ের মন্দিরটা আবার দর্শন করে নাও। চলো এবার আমরা বেরোচ্ছি। আর তোমরা যে যে দেখেছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কে কোথা থেকে দেখছো সেটাও যেমন জানাবে। আর হ্যাঁ, আমার এই পেজটাকে একটু ফলো করে দিও, এই যে আমার যে ইয়েটা আছে এটাকে ফলো করে দিও তোমরা, প্লিজ 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 জানিও। আর আজকে এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার। তোমরা ভালো থেকো, যে যেখান থেকেই দেখো না কেন তোমরা ভালো থেকো। আবার আসছি পরের ভিডিও নিয়ে।